প্রয়োজনে বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। আগামী দিনে আরও কঠোর কর্মসূচি প্রয়োজন হলে আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। বাগেরহাটের আসন কমানোর প্রতিবাদে আবারও নতুন করে কর্মসূচি দিয়েছে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি। শনিবার দুপুরে বাগেরহাটের সম্মিলিত ঐক্যজোটের পক্ষে এ ঘোষণা দেন সহ আহ্বায়ক ও জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম। এ সময় তিনি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষোভ মিছিল, হরতাল অবরোধ ও শাটডাউনের ঘোষণা দেন। আগামীকাল বাগেরহাটের 12টি ইউনিয়নকে 9টি উপজেলা এবং 3টি পৌরসভায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে এবং আগামী 8 তারিখ সকাল সন্ধ্যা হরতাল অবরোধ, টোটাল শাটডাউন। 9 তারিখে আবার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল এবং 10-11 72 ঘন্টার অবরোধ হরতাল আমরা ঘোষণা দিয়েছি। পাশাপাশি আইনি প্রক্রিয়াও অব্যাহত থাকবে বলে জানান তিনি। আমাদের বাগেরহাট জেলার 3 জন বিজ্ঞ আইনজীবী, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, ব্যারিস্টার জাকির এবং অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ সাহেবের উপরে দায়িত্ব দেওয়া আছে। তারা আমাদের আইনি প্রক্রিয়ার জন্য তারা লড়বে। দাবি না মানা হলে বাগেরহাটকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হবে। একই সাথে কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই নেতা। আমরা বাগেরহাটের 4টি আসন ফিরে পাওয়া না পর্যন্ত বাগেরহাটের সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখবো। প্রয়োজনে নির্বাচন হলে আপনার 296টি আসনে হবে, কিন্তু বাগেরহাট 4টি আসন যে ছিল 4টি আসন বহাল না হওয়া পর্যন্ত বাগেরহাটে কোনো নির্বাচনী কোনো কার্যক্রম আমরা করতে দেব না। এর আগে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। প্রস্তাবে বাগেরহাট 3 আসনের রামপাল উপজেলাকে বাগেরহাট 2 এবং মোংলা উপজেলাকে বাগেরহাট 4-এর সাথে সমন্বয় করা হয়। বাগেরহাটবাসীর দাবির প্রেক্ষিতে 18 আগস্ট প্রকাশ্য শুনানি করে চলতি মাসের 4 তারিখ সুপারিশে সংশোধন করে 2 আসনের বাগেরহাট সদর উপজেলাকে 1 এবং কচুয়া উপজেলাকে প্রস্তাবিত 3 আসনের সাথে সমন্বয় করে 3টি আসন বহাল রেখে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আমিরুল হক বাবু, এটিএন বাংলা, বাগেরহাট।